দেগঙ্গায় অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়িতে যে শিশুদের জন্য যে খাবার, মায়েদের জন্য যে খাবার, সে খাবার আর দেওয়া যাচ্ছে না, কারণ সে খাবার চুরি হয়ে গেছে। চাল, ডাল, ডিম সব চুরি হয়ে গেছে। আরও জানবো এই খবরের বিস্তারিত। আমার সঙ্গে জিয়াউল রয়েছে। জিয়াউল, দেখো, দেগঙ্গা চাপাতলা গ্রাম পঞ্চায়েতের রামনগর 87 নম্বর আইসিডিএস সেন্টার, সেখানেই দেখা যাচ্ছে রাতের অন্ধকারে চুরির ঘটনা। অর্থাৎ যে সমস্ত পড়ুয়া, প্রায় 100-র বেশি পড়ুয়া এখানে রয়েছে, তারা এখানে পুষ্টিকর খাবার খায় এবং সেখান থেকে দেখা যাচ্ছে সেই রান্নার সরঞ্জাম, হাঁড়ি, কড়া এবং যে সমস্ত রান্নার সরঞ্জাম সেগুলো যেমন চুরি হয়েছে সোয়াবিন, চাল, আলু এবং ডিম, এগুলোও কিন্তু চুরি হয়েছে। ফলে একেবারে সকালে যখন আইসিডিএস সেন্টার, যখন পড়ুয়ারা আসতে শুরু করেছে, তখন দেখা যায় যে পুরোটাই অর্থাৎ এই বেড়ার দরমা সেটা পুরোপুরি ভেঙে তছনছ করে চোরের দল সমস্ত জিনিসটাই এখান থেকে পুরো হাফিস করে নিয়ে চলে গেছেন। ফলে মিড ডে মিল অনির্দিষ্টকালের জন্য এই সেন্টারে বন্ধ থাকবে। তার কারণ রান্না করার মতন কোনো জিনিস সেখানে নেই, রান্নার সরঞ্জাম সেখানে নেই। চাল, ডাল, আলু, তেল এবং সমস্ত ডিম, সেগুলো যারা পুষ্টিকর খাবার হিসেবে ছিল, সবটাই নিয়ে চলে গেছে চোরের দল। ইতিমধ্যেই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত যাতে এই বাচ্চা পুষ্টিকর খাবারের কথা ভেবে আবার নতুন করে চালু করা যায় এবং যারা এই চুরির সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা যায়, সবটাই জন্য। যাদের করেছে তাদের কোনো বিবেক জ্ঞান বুদ্ধিই কিছু নেই। যদি থাকতো তাহলে আর বাচ্চাদের স্কুল থেকে এরকম উপরে চুরি করে, এমনি তো স্বাভাবিক অন্য কিছু না। এইগুলো চুরি করে কি খুব ভালো হয়েছে? বাচ্চাদের আছে খাবারগুলোই হলো না। আজকে আমি সকালবেলা এসে দেখছি আমার সেন্টারে এরকম বেড়া ভেঙে, তারপরে ঘরের যথা সর্বস্ব চাল, ডাল, হাঁড়ি, কড়াই, পলিথিন এগুলি চুরি করে নিয়ে গেছে। ডিম ছিল এক ট্রে, সেটাও নিয়ে গেছে। এখন বাচ্চাদের আমি কি করে রান্না করব, কি করবো সেটাই ভাবছি।